সোনা মায়ের জন্য ফ্লিপকার্টে প্যাম্পাস অর্ডার দিয়েছিলাম, আর সেটাই আজ দিয়ে গেছে। আর ওই যে স্টিকারটা দেখতে পাচ্ছ, ওটা এখন মায়ের কপালে লাগাবো। মানে এই দুষ্টুমিগুলো করতে আমরা ছেলেটা খুব বেশি ভালোই বাসি। এরপর দেখি বউ সোনামাকে নিয়ে বসে আছে, ওকে একটু দেখালাম আর ও দেখো কেমন করছে, আর বোন তো দিকে ফোন চিপছে আরামসে। এরপর চলে আসলাম দোকানে, কারণ সোনা মায়ের জন্য একটা জিনিস কিনতে, সেটাই দোকানে পেলাম না বলে কাকু বললো অন্য দোকানে যেতে। এরপর এই দোকানে এসে দেখি খুব বেশি ভিড়, সেই জন্য আমাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো। এরপর ঠাকুমাকে বললাম একটা নান প্রো বের করে দিতে, আর ঠাকুমা বলছে চাকদা থেকে এটা কিনতে গেলে মিনিমাম 750 থেকে 800 টাকা দাম নেবে। আর ঠাকুমা আমার কাছ থেকে 740 টাকা নিল। সত্যি কথা বলতে চাকদা থেকে অনেক কমই নিয়েছে, কারণ বোনা একদিন নিয়েছিল আর ও বলছিল এটার দাম মিনিমাম 760 টাকা চাকদাতে। এরপর যাবো একটু ঘুগনির দোকানে, কারণ বউ বলেছে ঘুগনি নিয়ে যেতে, না নিয়ে গেলে সত্যি ক্যালান খেতেও হবে। এরপর চলে আসলাম ঘুগনির দোকানে, আর নিয়ে নিলাম একটু চুরমুর আর তার সাথে ঘুগনি নিয়ে। চলো এবার বাড়ির দিকে যাই। তারপর বাজার থেকে হাই রোডে উঠতে না উঠতে দেখি সঙ্গদার সাথে দেখা হয়ে গেল। তারপর সঙ্গদার সাথে একটু কথা বলে চলে আসলাম বাড়ির দিকে, আর বাড়ি এসে দেখি বউ রান্না করছে। তারপর দিতে গেলাম ওকে চুরমুর আর ঘুগনি, আর নানপোটা তো সোনামায়ের জন্য, তাই সোনামাকে এটা দিয়ে আসি, কারণ আমাকেও এগুলো খেতে হবে। এরপর চলে আসলাম চুরমুর খেতে, আর আমি হলাম বাড়ির সবচেয়ে বড় পেটুক। চলো তাহলে খেয়ে থাকি। তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।